ইন্ডিয়ার উগ্রত্ববাদী হিন্দুরা মুসলমানদের উপরে অনেক অত্যাচার করতেছে। আর তাই আমাদের বাংলাদেশের মুসলমান নেতায় কি বলে ভিডিওটা শুনেন আর শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে। আমি আপনাকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এটা রাজনৈতিক শিষ্টাচার না। অবশ্যই আপনার ভারতবর্ষে সংবিধানে আছে ধর্ম নিরপেক্ষতা, যার যার ধর্ম শেষে পালন করবে, আপনি বিন্দু মাত্র হস্তক্ষেপ করতে পারেন না। ওই দেশে অনেক হিন্দু সম্প্রদায় ইতিমধ্যে 3-4 দিন প্রতিবাদ করতেছে যে এই শুভেন্দু অধিকারী এমনকি বিজেপিরও যে যেটা করতেছে এটা শুধুমাত্র লুটপাট করার জন্য এবং বাংলাদেশের নিষিদ্ধ একটি দলকে খুশি করার জন্য, নতুবা কেন ওই দেশে মুসলমানদের উপর অন্যায় করা হবে, অবিচার করা হবে। এবং অবশ্যই বিজেপিকেও আমাদের মুসলমানরা ভোট দিয়েছে, আবার তৃণমূল কংগ্রেসকেও ভোট দিয়েছে, মমতাকেও। অতএব এটা থাকবে। ওই দেশে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন 160 জন মুসলমান এমপি হয়েছে, যাদেরকে ওরা বলে বিধায়ক। তাই আপনি মনে করেন যে মুসলমান মুক্ত করবেন, কেমনি আপনি করবেন? 160 জন তো ওই দেশে বিধায়ক এমপি আছে মুসলমান। অর্থাৎ তাদের অবস্থা কি? আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের ভারতবর্ষ যেভাবে স্বাধীন করেছে মুসলমানরা, এবং ওই মুসলমানরাও ইনশাল্লাহ ওখানে থাকবে, কিন্তু আপনি কিছু হতাহত হবে। এই হতাহত থেকে আপনি ফেরেন, ফুল স্টপ দেন। মোদীকে বলবো, আপনার এই কুলাঙ্গার বেয়াদব জারজকে আপনি থামান। যদি না থামান তাহলে আমরা বাংলাদেশ থেকে যেতে বাধ্য হব। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ভারতের আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্র নাই, সকল রাষ্ট্রই আপনাদের কিন্তু শত্রু। আপনারা ভয়াবহ অবস্থা হবে হয়তোবা যদি এরকম চলতে থাকে। ওই ভারতবর্ষে মুসলিম যে এলাকাগুলো আছে সেখানে তারা স্বাধীনতা ঘোষণা করবে, সেই যুদ্ধে আমরাও সামিল হবে ইনশাআল্লাহ।